এসো মা, এসো 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 এসো, এই পথে এসো মা, এসো এসো মা, ভয় পেও না মা, ভয় পেও না, আমি তো আছি। এসো মা, এসো এসো মা, এসো এসো, ভয় পেও না মা গো, এসো এসো এসো। এসো মা, এসে এদিকে এসো এসো। এই দেখো, এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা হচ্ছে পিতার ধ্যান করার জায়গা। তিনি যখন ধ্যান করেন আমরা কেউ এদিকে আসি না। মাগো তুমিও এসো না, কিন্তু পিতা হঠাৎ করে ধ্যান ভেঙে মাঝে মাঝে রেগে যান। আর ওই যে মৃদঙ্গ দেখছো, ওইটা হচ্ছে পিতার সবচেয়ে প্রিয় সঙ্গী। মাগো পিতা যখন মৃদঙ্গে বল তোলেন মনে হয় গোটা ত্রিজগৎ তার ছন্দেই নাচছে। ওই বিনাও বুঝি তার? আর নয়তো কার গো। আচ্ছা বেশ, আমি পিতাকে বলবো তোমাকে তার বীণা বাজানো শোনাতে। আহা হা, মাগো পিতা যখন তার বীণাটি বাজান মনে হয় গোটা কৈলাসে সুরের সভা বসে গেছে। কার কাছে আমার বীণা বাদনের প্রশংসা করছো ভৃঙ্গি? তিনি হলেন স্বয়ং দেবী সরস্বতীর শিষ্যা। সে যখন বীণা বাজায় মা সরস্বতী তার আঙুলে বিরাজ করে। পিতা দেখুন, মাতাকে তার সংসারের সবকিছু বুঝিয়ে দিচ্ছি। ভৃঙ্গি, ও ভৃঙ্গি, ভৃঙ্গি, ওই দেখো তুমি এখানে, আর ওইদিকে যে আমি তোমাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কেন আমাকে ছাড়া একটা কাজ সুষ্ঠুভাবে করতে পারো না? সে তো পারি না, এখন চলো দেখি। না, আমি এখন মাকে কৈলাসের সবকিছু চেনাচ্ছি। ঘরনে তিনি এইখানের, তাকে সবকিছু চিনে নিতে হবে না? সে চেনার সময় তো আর পালিয়ে যাচ্ছে না হে। তুমি এখন চলো দেখি, মা যে বড় ক্লান্ত হয়ে আছেন। কেন মা, তুমি ক্লান্ত? ক্লান্ত কেন মা? সকাল থেকে মায়ের অনেক ধকল গেছে, এখন তুমি চলো দেখি, চলো। নন্দী ছাড়ো, নন্দী আমায় ছাড়ো। আরে মা, মাগো মাগো, তোমার যদি পায়ে ব্যথা হয় তুমি আমাকে বলবে মা, আমি অনেক শিকড় বাকড় জানি, আমি এনে বেটে দেবো, তুমি প্রলেপ লাগাবে, সব ব্যথা চলে যাবে মা। দেখো করবে করবে, সব পরে করবে, এখন চলো তো। ছাড়ো না, মায়ের সাথে দুটো কথা বলি। আরে বল, এই বীণা তোমার আঙুলের স্পর্শে সুর পাক সতী। ওদিকে নয় সতী, ও যে তোমার ধ্যানের আসন। আজ থেকে তোমারও। এটা কি হলো? তুমি আমাকে এইভাবে তুলে আনলে কেন? তোমার মাথায় যে বুদ্ধি নেই একেবারে, তাই তো আমি এমনটা করতে হলো। ওরে বাবা, তুমি কি পিতার মাকে কি খানিক একা সময় কাটাতে দেবে না? কেন? অত একা থাকার কি আছে? মাকে সবকিছু চেনাতে হবে না? নিজের ঘর তো মাকে দেখে নিতে হবে, সেসব জ্ঞান আছে তোমাদের? ওরে বাবা, সেসব নয় পরে হবে, এখন শোনো, তোমার আমার আরো কটা কথা বলার আছে। হ্যাঁ, কথা বলা ছাড়া আর কোনো কাজ আছে তোমার? তুমি দেখছি কিছুই বোঝো না। হে শোনো, কারোর বিয়ে হলে তাদের খানিক একান্তে সময় কাটাতে দিতে হয়। তুমি অমনি যখন তখন হুটার গুহায় চলে যাবে না, গেলে জানান দিয়ে যাবে। একান্তে সময় কাটানো মানে? মানে যেখানে পিতা আর মা ছাড়া আর কেউ থাকবে না।
বাজলো বিনা শত শত তন্ত্রে, অপার প্রেমের অনন্ত মন্ত্রে। আমার প্রাণ হতে তোমার প্রাণে, যুগে যুগান্তে জনমে মরণে বেজে চলে গভীর মন্দ্রে, অপার প্রেমের মন্ত্রে মন্ত্রে বাজলো বিনা। সূর্যোদয় হয়ে গেছে। জি জি, আর আমি এখনো শয্যায়। তিনি কি তার ধ্যানের আসনে? বাইরে যাওয়াটা কি ঠিক হবে? একবার নিজেকে দেখে নি। চলো 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 পাল্টা।